দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছ খুব একটা প্রিয় না হলেও ছেলেমেয়েদের যেহেতু প্রিয়, আজকে তোমাদের দেখাবো চিংড়ি মাছ ছাড়ানো আর চিংড়ি মাছ রান্না করা। চিংড়ি মাছ ছাড়ানোরও একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা যদি না করি তাহলে আমাদের পেটে যন্ত্রণা করবে। তো কী এ পদ্ধতি? তো চলো দেখাই। তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ, আর আমি সুলেখা তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর রান্না এবং মাছ ছাড়ানোর পদ্ধতি সব কিছু দেখাবো। তো চলো সাথে থাকো, স্কিপ করবে না। চিংড়ি মাছের খোলা গাছের পক্ষে খুব উপকারী, সেটা তো পরে শুনবে। আজকে দেখো এই যে লেজটা দেখছো, লেজটা টিপে ধরলেই কিন্তু খোলটা বেরিয়ে চলে আসবে। টিপে বের করে নিতে হবে, হয়ে গেল। এবার মাথাটাও ঠিক তাই। মাথাটার অনেকটাই মাছের মাংস থাকে, তো সেটাও নিতে পারো, আবার ফেলে দিতে পারো। মাথার অগ্রভাগে একটা হলুদ রঙের কী যেন থাকে, ওইটা এই যে, আর এটা শক্ত জিনিস, এটাও ফেলে দিতে হবে। তাহলে আমরা দুই রকম পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার ছালগুলো, ওপরের যে খোলসটা আছে এগুলোকে সম্পূর্ণ খুলে ফেলে দিতে হবে, কারণ এগুলো যদি খাওয়া হয় পেটের যন্ত্রণা করবে। এগুলো কোনো দিনই খেতে হয় না। এগুলো গাছের উপকার হয়। কীভাবে হয় সেটা তোমাদের একদিন দেখাবো। আর দেখো, চিংড়ি মাছের নিচ দিয়ে একটা কালো নার্ভের মতন গেছে, আবার পিঠে তাই। এই দুটো যদি থাকে তাহলে খেলে কিন্তু পেটে খুব যন্ত্রণা হবে। তাই কী করতে হবে, এদেরকে বের করতে হবে। কিভাবে বের করতে হয় না, নিচের অংশটা নিচ দিয়ে, আর মাথার দেখো মাথার অংশটা মাথা দিয়ে আস্তে করে টেনে নিতে হয়। দেখো কেমন দেখেছো কালো রঙের, এটা থাকলে কিন্তু পেটে যন্ত্রণা করবে। এটা অবশ্যই ফেলে দেবে। অনেকে জানে না এটা কিভাবে ফেলতে হয়। দেখো নিচটা হচ্ছে মাথা দিয়ে টানো, দেখো বেরিয়ে আসবে। খুব যত্ন করে সন্তর্পণে এটাকে টানতে হবে। এগুলো সব টেনে টেনে দেখো আমি সব ফেলে দিয়েছি, কতগুলো দেখেছো তো। এগুলো ফেলে দিতে হয়, না ফেলে দিলে কি হয়, খেলেই পেটে ব্যথা করবে। আর এই যে খোলসটা আছে সম্পূর্ণ ফেলে দিতে হবে। প্রথমে পটলটাকে এইভাবে কেটে নিয়ে নুন আর হলুদ আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। আলুটাকেও তাই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। দিয়ে কড়াইয়ে ছাঁকা তেল দিয়ে ওটাকে ভেজে নিতে হবে। আর শিলে মশলাটা করতে হবে। এতে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব দিয়ে সুন্দর করে মশলাটা করতে হবে। শিলে বাটলে খুব সুন্দর হয়। দেখো যথারীতি আমি সব চিংড়ি মাছ, মশলা, আলু, পটল সুন্দর করে ভেজে নিয়েছি। এবার অনেকটা সর্ষের তেল গরম করে ওই মশলাটা ওর মধ্যে আরেকটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে হবে সুন্দর করে, বেশি করে তেল দিলে একটু টেস্টটা হয়, তাই একটু তেলটা বেশি দিয়েছি। অনবরত নাড়তে হবে, তলা লেগে গেলে কিন্তু একটা গন্ধ আসবে, তাই অনবরত নেড়ে নিতে হবে, নেড়ে নিতে হবে। যেই তেল আর মশলা ছেড়ে আসবে তখন আমাদেরকে কী করতে হবে, ওই যে ভাজা পটল আর আলুটা আছে ওটা আমাদের দিয়ে দিতে হবে। তো যথারীতি এটাকে একটু ভেজে নিই। আমি হাতে শিলে বেটে রান্না করি কেন জানো, আমার ভীষণই ভালো লাগে। আমার গুঁড়ো মশলা খেতে ভালো লাগে না। আমার যতই কষ্ট হোক আমি হাতে বাটি। হাতে বাটলে দুটো টেস্টও হয়, আবার হাতটাও ঠিক থাকে। হাতটাকে তো চালু রাখতে হবে। তো এই দেখো আলু আর পটল ভাজা ওগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। এদিক ওদিক করে কষে নিতে হবে, সুন্দর করে কষে নিতে হবে। যদি একটু তলা লেগে যায় তাহলে অল্প সামান্য জল, কাঁচা দেবে না, গরম করে অল্প একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে রান্না করলে কি হয় জানো, তলাটা লাগে না। আর তলা না লাগলে খেতে খুব সুন্দর হয়। তলা লেগে গেলে এবার খাওয়াটা মানে স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো অনবরত এইভাবে নাড়তেই হবে, নাড়তেই হবে, দিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে কি করতে হবে, চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আমরা যেমন সব মশলা দিয়ে মাংস দিয়ে কষাই খেতে ভালো লাগে, ঠিক তেমন চিংড়ি মাছটাও তাই। এইভাবে মশলা, আলু, পটল সুন্দর করে
ভেজে নিয়ে এর মধ্যে একটু সামান্য জল গরম করে দিয়ে দিতে হবে। দেখো একটু ফুটছে, আবার পাশেই যতটা ঝোল আমরা দেব ঠিক ততটাই জল ভালো করে গরম করে নিতে হবে, আর 1 থেকে 1.5 চামচ লবণ দিয়ে দিতে হবে। তো জল আর 2টো কাঁচা লঙ্কা, জল ফুটিয়ে নিতে হয় এখানে, জানো তো তরকারির টেস্ট বাড়ানোর জন্য জলটাকে ফুটিয়ে নিতে হয়। জলটাকে ফুটিয়ে নিলে তরকারি খুব সুন্দর হয়। যেটুকু আমি শিখেছি সেটুকুই তোমাদের শেয়ার করছি। তা জলটাকে কষকষে করে ফুটিয়ে নিয়ে তারপরে ঝোলের মধ্যে ঢেলে দিতে হবে। ঝোলের মধ্যে ঢেলে দিয়ে দেখো যতটা ঝোল নেবে ততটাই ঢেলে দিতে হবে, কারণ আরও একটু তো সিদ্ধ হবে। দিয়ে নাড়াচাড়া করতে হবে। কেউ যদি মনে করো ঢেকে দেবে তো দিতে পারো, অসুবিধা নেই, যে যেমন পারো করবে। কাঁচা লঙ্কাটা দিলাম, একটা আলাদা গন্ধ আসবে, তাই কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এই মতো অবস্থায় তরকারিটাকে রেখে দিতে হবে এবং ফুটতে দিতে হবে। সুন্দর করে ফুটলে ঝোলটা যখন কমে আসবে তখন আমাদেরকে একটা জিনিস দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে গরম মশলা। এটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুর গুঁড়ো। এটা যদি আমরা শিলে বেটে দিই অসাধারণ, খুব সুন্দর লাগবে খেতে। আমি আর শিলে বাটলাম না, এটা ছিল কালকে একটা রান্না, তাই আমি এটা দিয়ে দিলাম। সুন্দর করে এদিক ওদিক করে এর মধ্যে যদি কেউ যদি মনে করে একটু ঘি দেবে, গাওয়া ঘি, সে দিতে পারে। তৈরি হয়ে গেল আলু পটল চিংড়ির ঝোল। কেমন লাগলো অবশ্যই জানাবে।